সম্মানিত ভাইরা, 3টা বছর আসলে আমার শরীরটাও দুর্বল হয়ে গেছে। কয়েকদিন আগে ডায়াবেটিস এত বাড়িয়েছিল 19-এর উপরে। আমার রক্তের যে হিমোগ্লোবিন নাকি আছে একটা, এটা কমে যাচ্ছিল। রংপুরে সেদিন এত অসুস্থ হয়ে প্রায় 10-12 দিন আমি হাসপাতালের বেডে ছিলাম। এখনো স্বাভাবিক না, শরীরে ঔষধ চলছে, পাওয়ারওয়ালা ঔষধ চলছে। ডাক্তাররা বলছে আপনার ঘুমানো লাগবে, কারণ টেনশনে, চিন্তায় আর রিমান্ডে খুব কষ্ট পেয়েছি। যেন 10টার পরে আর জেগে থাকা ঠিক না, আমার ঘুমানো লাগবে। এখন এমনি রাত হয়ে গেছে, আর একটু আগে উঠলে ভালো হতো। আগামীতে এই এলাকায় কয়েকটা অনুষ্ঠান আমি নিয়েছি। শিবালয় থানার পাশে একটা নিয়েছে ভাইরা, মানিকগঞ্জ শহরে একটা নিয়েছে। যেখানে যেখানে আছে এসার পরে তুলে দেবেন, রাত 10টায় যেন শেষ হয়ে যায়। মিডিয়াদের বলছে এই এটা রেকর্ড করো 1-1.5 মিনিট। এই যে নাম্বারের শেষে 16, 79 না 89 এরকম কিছু নাম্বার থেকে আমার একটা ভিডিও কাটিং করে মোবাইলে কম্পিউটারের মাধ্যমে পেছনে সেট করে কারো কাছ থেকে মানুষ টাকা নিচ্ছে যে আমার দাওয়াত খালি আছে, এই দেখেন হুজুর কথা বলছে। ওরা যারা ওই বিষয়ে পারদর্শী, ওই সিস্টেম করে আমারে লাগিয়েছে পেছনে। এই জন্যে আমি বলছি, যারা টাকা চায় আমার নামে 2000, 5000, 10,000 চাই হোক, কাউকে চায় না, পয়সা দেবেন না। আর এই 16 নাম্বার আর 79, 89 নাম্বার, এটা দুইটা যদি ধরতে চান পুলিশের কাছে দিয়ে দেবে। আর যদি সত্যি সত্যি ওদের ধরতে পান কোনো জায়গায়, আমি এখনো পাচ্ছি না, বহু জায়গা থেকে এরা টাকা নিয়েছে। আমি একেবারে সরাসরি বলে দিলাম, আমার নামে কাউকে চায় না, পয়সাও দেবেন না, সে দাওয়াত হোক বা না হোক। যদি কেউ টাকা চায় বলবেন এটা ভণ্ড, এ প্রতারক, এ চিটারি করে টাকা খাবে। ওই মোবাইলে কম্পিউটারের মাধ্যমে যেগুলো দেখাচ্ছে এগুলো সব ফেক। ও আমার সাথে হয়তো কোনো জায়গায় দাঁড়িয়ে ভিডিও করে নিয়ে ওভাবে কম্পিউটারের মাধ্যমে সেট করিস। বহু জায়গা থেকে 2000, 5000, 10,000 টাকা খাচ্ছে। এটা ছেড়ে দেবেন কালকে সারা দেশে। কেউ যেন কাউকে সারাও দেবেন না, মাহফিলের নাম করে। কারো কাছ থেকে আমার টাকা নেওয়ার দরকার নেই। যা দেবেন মাহফিল নেওয়ার পরে, বাড়িতে আসার পর। আমার কথা বোঝা যাচ্ছে? ওই সিটারগুলো, ওই বাটকারগুলো, ওই প্রতারকগুলো যদি ধরা পড়ে, আমি তো পিটিয়ে মেরে ফেলবো। বাস্তবতা যা দেখতে পাচ্ছি আমরা অনেকে, আজ অনেক দলে সৎ মানুষ আছে, এমনকি যারা বিদায় নিয়েছে জালেমরা, এদের ভেতরে কিছু সৎ মানুষ আমি দেখেছি, কিন্তু যোগ্যতা সম্পন্ন মানুষ কম। যোগ্যতাটা আলাদা জিনিস, এটা তৈরি করতে হয়, এটা দোয়া করে পাওয়া যায় না। দোয়া তো আপনার লাগবেই, দাওয়া লাগবে, আর দাওয়াটা ট্রেনিং। আর এই ট্রেনিংটা দেওয়া হচ্ছে ছোটকাল থেকে। দেখেন এই জায়গায় যে 9টা 10টা বিষয় আপনাকে প্রতিদিন পূরণ করা লাগে। এমনকি আপনি নামাজ পড়েন জামাতে না একা একই, ওইটাও লেখা লাগে। আমার তো যতটুকু বাস্তব জ্ঞান এবং পরীক্ষিত বিষয় আমি পেয়েছি, এই দেশে যদি কেউ ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা আর বাংলাদেশ জামাত ইসলামী ছোটকাল থেকে করতে আরম্ভ করে, ও যেন বিনা কারণে একটা বিশ্ববিদ্যালয় পড়ে শেষ করে আসে। আপনি একটু মিলিয়ে দেখেন কয় বছর। যারা জামাতে ইসলামের রকন হয়, আমি নাম ধরে বলছি এই কারণে, এই 6 মাস 7 মাস রিপোর্ট পূরণ করা লাগে। 6-7 মাস আপনার জীবনকে কন্ট্রোল করে ফেলবে। আপনি যতই উল্টাপাল্টা চলেন, 6 মাস 7 মাস একটা রিপোর্ট রেখে দেখেন, আপনি যত খারাপ মানুষ হন কন্ট্রোল হয়ে যাবেন। যত উল্টাপাল্টা কাজ আপনার জীবনে থাক, আপনি একেবারে লাইন মতো চলে আসবেন। 5 ওয়াক্ত নামাজ আপনি জামাতে পড়েছেন কিনা, একাকি পড়েছেন, ওইটাও লেখা লাগবে। আবার মাসের পরে ওটা দেখানো লাগবে যে হ্যাঁ আমি এটা পড়েছি। কয়টা আয়াত পড়েছেন, বুঝে পড়েছেন না আন্দাজে পড়েছেন, এটা লেখা লাগবে। কয়টা হাদিস পড়েছেন, কমপক্ষে 3টা। এভাবে যদি 6টা মাস কোনো মানুষ জীবন চালাতে পারে, জীবনে তার কাছে কোনো নেশা আসবে না। এই জন্য এদেশে যারা জামাতি ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থায় আছে, কোরআন হাতে দিয়ে গ্যারান্টি দিলাম, একটা যদি বিড়িখোর মানুষ দেখাতে পারেন, আমি আর ওয়াজ করবো না। এর চাইতে আর কি ওপেন চ্যালেঞ্জ দেওয়া যায়? আল্লাহর ওয়াদা যা ছিল, ওরা ওদেরকে কণ্ঠাসা করে রাখতে চেয়েছিল, আর আমি করেছি এইটা এইটা এইটা, যে তাদেরকে আমি অনুগ্রহ করলাম, জমিনের উপরে তাদের নেতা বানালাম, জনগণের মন তাদেরকে দিকে ঘুরিয়ে দিলাম, আর তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দিলাম। আল্লাহ পাক মনে হচ্ছে 1500 বছর পরে এই ঘটনা এখন ঘটাতে যাচ্ছে। 53টা বছরে বহু কিছু দেখলাম, বহু কিছু দেখেছি। আমার তো 33 বছর, আমার এই জীবনে আমি যা দেখেছি, 53 বছরের শান্তি কি আমরা আসলে পাইনি।
কথা বলে না কেন? চাচা এরশাদ বলেছিল না, বাইরে থাকলে খুন, ঘরে থাকলে গুম। ঠিকই বলেছিল, এই অবস্থায় চলছিল। গুম এই শব্দটা যখন চলে এসেছে, আমি একটা কথা বলছি, আগামীতেও যদি কেউ এরকম কাজ করেন খুব সাবধান। কোনো মানুষকে যদি আপনি ধরে নিয়ে যান, মেরে ফেলেন, কিন্তু গুম করে রাখবেন না। এটা যে কত বড় ভয়ঙ্কর অপরাধ মানবতার সাথে, এর কোনো মাপ নেই। একটা মানুষকে যদি কেউ গুম করে রাখে, তার বউটা অন্য জায়গায় বিয়ে করতে পারে না। এক কথা বলছে না কেন? আমান আজমি ভাইয়ের বউটা 10 বছর একাধারে সহ্য করতে আর না পেরে পরিবার শেষ পর্যন্ত এই গত বছর বিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু ব্যারিস্টার আরমান ভাই মানিকগঞ্জের সন্তান, উনি আর ওনার বউটার বিয়ে করেনি, কিন্তু এই 8.5 বছর 8.5 বছর একাধারে স্বামী ছাড়া একটা যুবতী মেয়ে। আপনার মেয়ে থাকুক তো দেখি। এই জন্য গুম এই বিষয়টা যেন এই পৃথিবীতে আর ফিরে না আসে, বিশেষ করে আমাদের দেশে। এই শব্দটা মারাত্মক, শুনলেই কেমন শরীর শিউরে ওঠে। আমি মাত্র 10 দিন ছিলাম, তাই আমার পরিবার হতাশ হয়ে গেছে। আর যারা 8 বছর 10 বছর 14 বছরও গুম হয়ে পড়ে আছে, আমি আয়না ঘরে দেখেছি 14 বছর একাধারে আছে। ওখানে যে শাস্তিগুলো আমি নিজের চোখে দেখেছি আলেমদের, মুফতি ফখরুল ইসলাম উনি আমার সাথে ছিল, আমারে বলছে, ভাই যে মানুষ শুয়ে থাকে, এটা যে কত বড় নিয়ামত। এ পায়ের ভেতর দিয়ে এভাবে হাত দিত, এরপরে সামনে যে লোহার বেড়ি দেওয়া আছে ওর সাথে হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে টাঙিয়ে দিত। তাও 2-5 মিনিট 10 মিনিট পরে খুলে দেবে না। 24 ঘন্টা, দিনের পরে দিন, সপ্তাহ, মাস, বছর ওইভাবে কেটে যাচ্ছে। 1.5-2 মিনিট সময় দিত মাত্র টয়লেট করার জন্য। সকালে দিত কাঁচা ছোলা, তাও পচা। দুপুর বেলা দিয়েছে খাবার, তা মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। মাঝে মাঝে দেখতাম ফাঁসির এই কন্টেম সেলের ভেতরে 3টা বছর আমার সাথে ছিল। রাতের বেলা রাত 9:30 10টার পরে শাটমাট হয়ে একেবারে হাত পা ছেড়ে দিয়ে শুয়ে আছে। কি গো, এরকম কেন করেন? আচ্ছা হামজা ভাই, যে মানুষ শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত, আমি এই গুম অবস্থায় টের পেয়েছি। যারা দায়িত্ব পালন করতো, এই যারা আয়না ঘরে, আমার তো বিশ্বাস হয় না যারা মানুষ কিনা। এখানে এই কঠোর আচরণ করার পরে বাড়িতে যে ও সংসার করতো কি করে? ওর কি মা বাবা, ওর স্ত্রী সন্তান ওর ছিল না? ও কি করে দায়িত্ব পালন করে যে বাড়িতে কাজ করতো কি করে? ও হয় লাল পানি খেত, নাই গমের বড়ি খেত। এত বড় কঠোর অবস্থা যাদের উপরে তৈরি করা হয়েছিল, এই 15.5 বছর কোন ঠাসা করে ফেলেছিলেন। বৈষম্যের এমন শিকার হয়েছিল তারা, ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরও বিশ্ববিদ্যালয় থেকে দেখেছি না ওর ব্যাকগ্রাউন্ড কি, ও ইসলামী আন্দোলন করে, এই জন্য ওরে এই জায়গায় দেওয়া যাবে না। এর চাইতে আর বৈষম্য কি আছে দুনিয়ায়? এত কষ্ট করে লেখাপড়া করার পরে আমি যোগ্যতা সম্পন্ন হয়ে তারপর আমি চেয়ারে বসতে পারবো না? আমি 1 থেকে 10-এর ভেতরে আছি, নেওয়ার দরকার আমারে। অথচ 82 যার রোল, তার 35 লাখ টাকা খেয়ে ওই জায়গায় বসিয়ে দিয়েছে। যেহেতু ওর পরিচয় আছে উনি বাবার সন্তান। আল্লাহ যেহেতু আমাদেরকে কাহিনী শুনিয়েছেন একটা উদ্বুদ্ধ করার জন্য, মানসিক শান্তি পাওয়ার জন্য, এই শান্তিটা যেন বাস্তবে আমরা আসলে পাই। আল্লাহ তোমার কথা তুমি বাস্তবে রূপ দাও, বলেন আমিন। 53টা বছরে বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, ভাবি চালিয়েছে, বউ চালিয়েছে। দেখলাম যে কিভাবে চলে। এখন শুধু কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে। এটা বাকি আছে না? দল মত আমাদের আলাদা থাকতেই পারে, কিন্তু এইটা দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আমরা এটা দেখতে চাই। হ্যাঁ, কথা বলেন না কেন? কারা কারা এটা দিয়ে চলুক দেশ দেখতে চান? দেখি লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আজকের মতো আমার কণ্ঠ শরীর চারিদিকে তাকিয়ে শেষ করছি। আগামীতে
কথা বলবো ইনশাআল্লাহ না? আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, সূরা কসস থেকে তুমি যা শুনিয়েছো তেলাওয়াতের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা চালিয়েছি এবং বিশ্বাস করেছি। মেহেরবানি করে এটা তুমি আমাদের এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে দেখাও।